Hello, Assalamualaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan Stitching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো শুট। শুট একটা মডেল ভার্ব আর আজকে দেখাবো এটা নিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়। সবাই ক্লাসটা সম্পূর্ণ করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ক্লাস করলে আপনি স্পিকিং ইংলিশে অনেক ভালো কিছু করতে পারবেন। আমরা জানি শুট সাধারণত উচিত অর্থে ব্যবহৃত হয় এবং শুট একটি মডেল ভার্ব। আর আমরা এটাও জানি যে মডেল ভার্বের পর সর্বদা ভার্ব ওয়ান হয়। কিভাবে গঠন হয় এবং কিভাবে হাজার হাজার শত শত বাক্য আমরা তৈরি করতে পারি শুধু এইটুকু স্ট্রাকচার দিয়ে সেটা নিয়েই কাজ করব। যারা শেষ অবধি দেখবে আশা করি অনেক উপকার হবে। যেমন আমি স্ট্রাকচারটা যদি দেখি, প্রথম সাবজেক্ট আনতে হবে, তারপর শুট ব্যবহার করতে হবে, তারপর ভার্ব ব্যবহার করে তারপর অবজেক্ট। এখন অনেকে বলতে পারে ভার্ব ওয়ান কি? ভার্ব ওয়ান হলো সিম্পল ভার্ব। আর আমি যদি নিচে থেকে বলে দিই তাহলে আশা করি আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি বললাম আমার খেলা উচিত। আই মানে আমার, আই শুট আমার উচিত, আই শুট আমার উচিত। এখন খেলা ইংরাজি কি? খেলা ইংরাজি হলো প্লেই। আমার খেলা উচিত, আই শুট প্লেই। এখন যদি বলি তোমার খেলা উচিত, আমরা জানি ইউ মানে তোমার, ইউ তোমার, ইউ তোমার, ইউ শুট তোমার উচিত, ইউ শুট তোমার উচিত, ইউ শুট পেলেই তোমার খেলা উচিত। তোমার খেলা উচিত আর ইংরাজি হবে কি? ইউ শুট পেলে। এখন যদি বলি তার খেলা উচিত, হি শুট পেলে। এখানে কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট যাই আসুক না কেন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বুঝতে পারছো? এটা অনেক সহজ। তাহলে কি হবে? যখন আমি এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি বললাম, সেটা কিভাবে সম্ভব? যখন আমি বললাম না আই শুট ইট, আমার খাওয়া উচিত। আই মানে আমার, শুট মানে উচিত, ইট মানে খাওয়া। আই শুট ইট, আমার খাওয়া উচিত। এখন যদি বলি আমার লেখা উচিত, আই শুড রাইট, আমার লেখা উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড মিট, আমার সাক্ষাৎ করা উচিত, আমার সাক্ষাৎ করা উচিত, আই শুড মিট। এখন যদি বলি আমার পড়া উচিত, আই শুড রিড, আমার পড়া উচিত, আই শুড রিড। আমার করা উচিত, আই শুড ডু, আমার করা উচিত, আই শুড ডু। আমার কিনা উচিত, আই শুড বাই, আমার কিনা উচিত, আই শুড বাই। আমার একটি শার্ট কিনা উচিত, আই শুড বাই শার্ট। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করে বলি তাহলে কি হবে? ইউ শুড মানে তোমার উচিত, ইউ শুড তোমার উচিত, ইউ শুড তোমার উচিত। তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট। এখন যদি বলি তোমার লেখা উচিত, ইউ শুড রাইট, তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার সাক্ষাৎ করা উচিত, ইউ শুড মিট, তোমার সাক্ষাৎ করা উচিত, ইউ শুড মিট। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার স্কুলে যাওয়া উচিত। এটা কি হবে? সবাই কমেন্টে বলে যাও। আমি বললাম তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। এখন যদি বলি তোমার স্কুলে যাওয়া উচিত, তাহলে কি এর ইংরাজি কি হবে সেটা কমেন্টে সবাই জানিয়ে দিও, যে দেখি কতটুকু পারো তোমরা। তাহলে কি হবে? নেক্সটে আমি বললাম না তোমার পড়া উচিত, ইউ শুড রিড। যদি আমি বলি তোমার একটি বই পড়া উচিত, ইউ শুড রিড আ বুক, তোমার একটি বই পড়া উচিত, ইউ শুড রিড আ বুক। এখন যদি বলি তোমার কাজ করা উচিত, যেমন ইউ শুড ডু, এটা আমি কিন্তু আমরা বুঝলাম ইউ শুড ডু তার মানে হলো এই তোমার করা উচিত, বাট ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত, তোমার কাজটি করা উচিত, তার ইংরেজি হবে ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখন যদি বলি তোমার কিনা উচিত, ইউ শুড বাই, তোমার কিনা উচিত, ইউ শুড বাই। আশা করি তুমি সবাই বুঝতে পারছো। তারপর আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো এই স্ট্রাকচারটা, এটা দিয়ে শত শত বাক্য চেঞ্জ করে করা যায়। যেমন আমি এখানে এটা দেওয়ার মানে হলো আমরা ভার্ব চেঞ্জ করে কাজ করতে পারি, তারপর স্ট্রাকচার চেঞ্জ করে কাজ করতে পারি, যেমন সাবজেক্ট চেঞ্জ করে অনেকগুলো বাক্য তৈরি করা যায়। কিভাবে কি হয় সেটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা শুধু সাথে থাকো। যেমন আমি বললাম আই মানে আমার, আই মানে আমার, আই শুড আমার উচিত, আই শুড আমার উচিত। এখন যদি বলি তোমার উচিত তাহলে কি হবে? তাহলে হবে ইউ শুড, তোমার উচিত, ইউ শুড, তোমার উচিত, ইউ শুড, তোমার উচিত, ইউ শুড। আমাদের উচিত, উই শুড, আমরা জানি উই মানে আমাদের, উই মানে আমাদের, আমাদের উচিত, উই শুড। তাদের উচিত, দেই শুড,
তার উচিত হি শুড, রানার উচিত রানা শুড। এখন যদি বলি তোমার যাওয়া উচিত, কি হবে? ইউ শুড গো। আমার যাওয়া উচিত, আই শুড গো। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। সাবজেক্ট চেঞ্জ করে বলো, যেমন আমাদের যাওয়া উচিত, উই শুড গো। আমাদের যাওয়া উচিত, উই শুড গো। তাদের যাওয়া উচিত, হি শুড গো। তাদের যাওয়া উচিত, দে শুড গো। তাদের যাওয়া উচিত, দে শুড গো। তার যাওয়া উচিত, হি শুড গো। তার যাওয়া উচিত, শি শুড গো। এখন যদি বলি রানার যাওয়া উচিত, রানার শুড গো। রানার যাওয়া উচিত, রানার শুড গো। যেমন আমি বললাম আমার খেলা উচিত, আই শুড প্লেই। আমার খেলা উচিত, আই শুড প্লেই। তোমার খেলা উচিত, ইউ শুড প্লেই। তার খেলা উচিত, হি শুড প্লেই। তার খেলা উচিত, হি শুড প্লেই। আমার জানা উচিত, আই শুড নাও। আমার জানা উচিত, আই শুড নাও। তোমার জানা উচিত, ইউ শুড নাও। তার জানা উচিত, হি শুড নাও। আমার সাক্ষাৎ করা উচিত, আই শুড মিট। তোমার সাক্ষাৎ করা উচিত, ইউ শুড মিট। তার সাক্ষাৎ করা উচিত, হি শুড মিট। আমার করা উচিত, আই শুড ডু। তোমার করা উচিত, ইউ শুড ডু। তার করা উচিত, হি শুড ডু। এখন যদি বলি আমার উচিত না, আই শুডেন্ট গো। আমার যাওয়া উচিত না, আই শুডেন্ট গো। তোমার যাওয়া উচিত না, ইউ শুডেন্ট গো। তার যাওয়া উচিত না, হি শুডেন্ট গো। এখানে কোনো চেঞ্জ করার দরকার হয় না। যেমন আমি বললাম আমার সাক্ষাৎ করা উচিত না, আই শুডেন্ট মিট। আমার সাক্ষাৎ করা উচিত না, তোমার সাক্ষাৎ করা উচিত না, ইউ শুডেন্ট মিট। তার সাক্ষাৎ করা উচিত না, হি শুডেন্ট মিট। সো ভিডিওটা বেশি লং হয়ে যাইতেছে, সেই জন্য বেশি কথা বলবো না। সো আশা করি সবাই বুঝতে পারছো, যারা না বুঝতে পারো তারা কমেন্টে বলে দিও, আমি পরবর্তীতে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো, আমরা তো বাক্য তৈরি করা শিখে গেছি, কিন্তু প্রশ্ন করব কিভাবে এবং এটার উত্তর দিব কিভাবে সেটা নিয়ে কাজ করব। যেমন আমি বললাম ইউ শুড, তোমার উচিত, ইউ শুড মিট। তোমার সাক্ষাৎ করা উচিত উইথ মি, আমার সাথে। তোমার সাক্ষাৎ করা উচিত আমার সাথে। তোমার আমার সাথে সাক্ষাৎ করা উচিত, ইউ শুড মিট উইথ মি। এটা তো আমরা জানি কিভাবে গঠন হলো। তারপরেরটা আমরা জানি, যেমন ইউ শুডেন্ট মিট উইথ মি। তোমার সাক্ষাৎ করা উচিত না আমার সাথে। এই দুটোই আমরা উপরে দেখেছি, কিন্তু পরেরগুলো আসলেই ঝামেলা বাঁধে। যেমন আমি যদি প্রশ্ন করি তাহলে এমনি কীভাবে করব, এটাই আমরা জানি না। সামনে এটা অনেক সহজ যদি বুঝতে পারো। যেমন আমি শুধু শুটটা, এই শুটটা সামনে সাবজেক্টের সামনে নিয়ে গেলাম, তাহলে প্রশ্ন হয়ে গেল। যেমন আমি বললাম কি, শুড ইউ মিট উইথ মি। তোমার কি আমার সাথে সাক্ষাৎ করা উচিত? শুড ইউ মিট উইথ মি। তোমার কি আমার সাথে সাক্ষাৎ করা উচিত? আমরা এটা সবসময় মনে রাখবো, অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন প্রশ্ন হয়ে থাকে তাহলে শুধু দুইটা কথায় উত্তর দেওয়া যায়, যেমন হা অথবা না। তুমি চাইলে এটা সম্পূর্ণ বলতে পারো, নাও বলতে পারো অ্যান্সার, শুধু হা নাতে প্রশ্নের উত্তর দেওয়া যায়। কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সম্পূর্ণ বাক্যটা বলতে হবে তোমার, এবং এটার বর্ণনা করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি এখন বলি তোমার আমার সাথে সাক্ষাৎ করা উচিত না, তাহলে কি হবে? ইউ শুডেন্ট ইউ মিট উইথ মি। তোমার আমার সাথে সাক্ষাৎ করা উচিত না, শুডেন্ট ইউ মিট উইথ মি। সরি, এখানে একটু ভুল হয়েছে। যেমন আমি বললাম তোমার কি আমার সাথে সাক্ষাৎ করা উচিত না, শুডেন্ট ইউ মিট উইথ মি। তোমার কি আমার সাথে সাক্ষাৎ করা উচিত না, শুডেন্ট ইউ মিট উইথ মি। এখন তুমি উত্তর দিতে পারো দুইটায়, যা হাম তোমার সাথে আমার সাক্ষাৎ করা উচিত, ইয়া আই শুড মিট উইথ মি। অথবা হতে পারে কি, না আমি তোমার সাথে সাক্ষাৎ করা উচিত না, নো আই শুডেন্ট মিট উইথ ইউ। তোমার সাথে আমার সাক্ষাৎ করা উচিত না, আই শুডেন্ট মিট উইথ ইউ। সো আশা করি বুঝতে পারছো। নেক্সট যেটা নিয়ে কাজ করবো সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন কীভাবে বসাবো? যেমন এই যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে নিয়ে আমরা এখানে দেখাইছি, এটার সামনে একটা অক্সিলারি এটার সামনে একটা ডাব্লিউএস কোশ্চেন দিলেই শুধু ডাব্লিউএস কোশ্চেন হয়ে যায়। যেমন আমি বললাম হোয়াই শুড ইউ মিট উইথ মি। তোমার কেন উচিত আমার সাথে সাক্ষাৎ করা। হোয়াই শুড ইউ মিট উইথ মি। তোমার কেন উচিত আমার সাথে সাক্ষাৎ করা। এখন আরেকটা বলতে পারি, হোয়াই শুডেন্ট ইউ মিট উইথ মি। তোমার কেন সাক্ষাৎ করা উচিত না আমার সাথে। সো আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।